কিসের আওয়াজ হলো? আজকে সুযোগ পাইছি। না বুঝলো না। হাত থেকে পড়ে কেমনে জিনিস ভাঙে? আমার সংসার জীবনে তো আমি একটা জিনিস ভাঙি নাই। দেখেন আপনার ছেলে কি করছে, কি করছে আপনার ছেলে, ভাঙছে দেখছেন? ওই কিছু তো না। আজ আইরা যত সব। আম্মা আজকের পর থেকে আমরা কাজ ভাগাভাগি করে নিব। আচ্ছা কেমনে? আপনি রান্না করবেন আর আমি খাবো, ও আচ্ছা, আর আপনি আমার বিছানাটা করে দিবেন, আমি ঘুমাবো। আমি বিষ আনবো আর তুমি খাই নেবা। এই শোনো না, অনেকদিন ধরে বাড়িতে যাই না, আমার বোনরা সবাই আসতেছে, যাই না প্লিজ। যাও। তোর বাড়ি গেলে কি হইব? এত কাম কেটা করবো? আমার একটা কিছু করতে হইব। দাঁড়া, তোর বাপের বাড়ি যাওয়াইতাছি। তাহলে তুমি একটু আমারে বলো না, আমার একটু বলো। আচ্ছা আমি সামলা গো, আমার মাথা ব্যথা করতেছে, মনে হয় জ্বর উঠে গেছে। আমার কিসে? ঢং করছে। আম্মা আম্মা দেখো, হ্যাঁ আম্মা হ্যাঁ এটা বানাই দিছে। কই দেখি। ও মা কি সুন্দর। আর দেখো এই গড়িটা আমার দিছে। গড়িটাও ভালো হইছে। আর আম্মা এই শাড়িটা শাশুড়ি কিনছি, আর আমরা এত কিছু দিছে। আর আমার শাশুড়ি লেগেও চিন্তা করতেছি কিছু জিনিস কিনবো। আমার কথাটা একটু শোন। না আম্মা, আমি যে মেয়ে পছন্দ করি ওই মেয়ে বিয়ে করবো, আমি অন্য মেয়ে বিয়ে করবো না। এলিকে লাভ ম্যারেজ। আম্মা অ্যারেঞ্জ ম্যারেজ করে কয়জন সুখে আছে? আর গ্যারান্টি কি আমি অ্যারেঞ্জ ম্যারেজ করে সুখে থাকবো? প্লিজ আম্মা, আমি যে মেয়ে পছন্দ করছি আমার এর লগে বিয়ে দিয়ে দেও। একটা দিব, একটা না নিয়েছি। না আমি একটাই খাই, আর লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পানি নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। আরো কর লাভ ম্যারেজ। দাঁড়াও বৌমা, আবার কিসের পার্সেল? আম্মা, আমার ছেলের টাকাগুলো কি গাছে ধরে? আরে আম্মা 2 দিন পর কিসের পার্সেল? একটু শুনেন। যাও এখন ফেরত দিয়ে আসো। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আম্মা পার্সেলটা কি আইছে? পাঠাই দিছি। কিরে কি ছিল? আম্মা পার্সেলের মধ্যে মোবাইল ছিল, আপনার মোবাইলটা ভেঙে গেছে না, আপনার ছেলে আপনার জন্য একটা মোবাইল কিনছিল, আপনি তো পাঠাই দিলেন। আম্মা বাইরে গেলাম, ভাতটা রান্না করে রেখেন, আমি এসে খাবো। কি? এই তুই না কইছস তোর বিয়া করাই দিলে আমার আর কিছু করা লাগতো না, আমার পাওয়ার উপর পাও তুললে খাই। তুমি তো কইছো আমার বিয়ের পর কোনো কামই করো লাগতো না, আমার রান্নার মতো রাখবা। হ্যালো আম্মা, কেমন আছো? খাওয়া দাওয়া করছো নি? না খাইছি না হনো, ও জানি কি করে। টাইমলি খাওয়া দাওয়া করো আর নিজের খেয়াল রাখো, বুঝছো? আম্মা রান্না হয়ে গেছে, খাবার দিয়ে দিব। এটা কোনো খাবারের টাইম হলো? 3টা বাজে। দেখো আমার মেয়েরা ঠিক মতো খবর নেয় আমি খাইলাম কিনা, নিজের যত্ন নিলাম কিনা। ও আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এগোর তো হেগোর ফোন দিতেছে কি লিখিয়া? হ্যালো কও। হ্যালো আম্মা, খাওয়া দাওয়া করছেন? আরে আম্মা ঠিক মতো খাওয়া দাওয়া করেন, ওষুধ পানি খায়েন, নিজের খেয়াল রাখেন, বুঝছেন? আরে বাসায় যাচ্ছি, ফোনে আমার এগুলো ভালো লাগে? আরে আম্মা আপনার মেয়ের কাছ থেকে তো এগুলো শিখছি, এখন থেকে ফোনে জিজ্ঞাসা করবো, হ্যালো আম্মা খাইছেন, হ্যালো আম্মা ভালো আছেন, হ্যালো আম্মা ওষুধ খাইবেন ঠিক মতো, ঠিক আছে? বৌমা কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ আম্মা বলেন। পছন্দের বিয়া করায় কি ভুল করছি? আমি এখানে কাজ করতেছি আর তুমি এখানে মোবাইল চালাইতেছো। আমসুর একটা। আম্মা আমি একটা তেলে কথা বলে আপনি কিছু মনে করবেন না তো? না থাক, আমি কিছু মনে করবো। চালাক একটা। আম্মা জানেন, আমার ছোটবেলায় একটা স্বপ্ন ছিল, আমার বিয়ের পর আমি আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির অনেক সেবা যত্ন করব, তাদের মজা রান্না করে খাওয়াবো। বিয়া তো হয়েছে, তাহলে সেবা যত্ন করো না কেন? আমার ছোটবেলাও শেষ, আমার স্বপ্নও শেষ। সেবা যত্ন নিব। এই আটাটা এখন হয় নাই? হ্যাঁ কি পারো তুমি? কিছু ঠিক মতো করতে পারো না? কি আমার নাস্তা হয় নাই? তোর বউ ঠিক মতো কিছু পারে? আচ্ছা শোনো, তুমি যে কাজটা ভালো করো সেই কাজটা তুমি করো, তাহলে না তুমি প্রশংসা পাবা। আচ্ছা ঠিক আছে। মাছের বাজারে গেছস? হ্যালো কি মাছ আনবো? বড় মাছ আনবি। আম্মা রুই মাছ আনতে কল, রুই মাছ না কাতলা? হ রুই নালে কাতলা আনবি। আচ্ছা মা কাসকি মাছ আর শিং মাছ আনছি, এদিকে আয়ো। নাও বড় করে হা করো। এত বড় ছিল খাওয়া দেওয়া লাগে আম্মা? মার কাছে সন্তানরা সবসময় ছোটই। ইস, মায়ের হাতে কতদিন ভাত খাই না।
যাও, জামাইয়ের সাথে এত ঝগড়াঝাটি ভালো না, নিজেদের মধ্যে সবকিছু ঠিকঠাক করে নাও। আচ্ছা আম্মা, ঠিক আছে। আচ্ছা শোনো, প্রতিদিনের এই ঝগড়াঝাটি চলো বন্ধ করি আর নিজেদের মধ্যে সব ঠিকঠাক করে নিই। তাহলে কি করবা? একটা কাজ করি, চলো তুমি আমাকে সরি বলো, আমি তোমাকে মাফ করে দিব।